নবম শ্রেণী শিল্প সংস্কৃতি বার্ষিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্রটা কেমন হবে? 2024 সালে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেশি দিন নেই, কিছুদিন পরে সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হবে আমি যেভাবে ভিডিওটা দেখাবো সেম এই প্রশ্ন সিস্টেমে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটু ডিফারেন্স হবে না, হুবহু এরকম এই কোয়ালিটি প্রশ্ন তৈরি করা হবে। আর ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো, তাহলে ভালো করে রিয়ালাইজ করতে পারবে যে প্রশ্নপত্রটা কেমন হবে। চলো শুরু করা যাক। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হবে, সিলেবাস নিউ সিলেবাস এবং মান বন্টন অনুযায়ী হবে। শিল্প সংস্কৃতি সাধারণ নির্দেশনা দিয়ে দিলাম, ভালো করে দেখে নাও কেমন প্রশ্ন তৈরি করা হবে। এখানে দেখো তাহলে শিল্প সংস্কৃতি নমুনা প্রশ্নপত্র সময় থাকবে টোটাল 3 ঘন্টা, তোমাদের 3 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হবে। আর মার্ক থাকবে হচ্ছে 100 মার্কের। ডান পাশের জন্য নির্ধারিত নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে। মোট নম্বর এখানে তথ্য অংশ ক বিভাগ থেকে কত আসবে? মোট নম্বর হচ্ছে 65 নাম্বার। দেখো তথ্য অংশ ক বিভাগ, এটা শিল্প সংস্কৃতি অধ্যায় থেকে, একটু ভালো করে ফলো করো কেমন প্রশ্ন থাকবে। 1 নম্বরে বলেছে এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সব কয়টি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে। টোটাল এখানে নাম্বার থাকবে 15 মার্ক। এখানে দেখো ক নাম্বার সরকারি চারুকলা ইনস্টিটিউটের বর্তমান নাম কি? খ নাম্বার শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি? গ নাম্বার ছায়ান আর্ট কোন ধরনের প্রতিষ্ঠান? এক কথা উত্তর তোমাদের দিতে হবে, যেটাকে আমরা বলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এটার নাম আমরা বলতে পারি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। টোটাল থাকবে কয়টি? 15টি প্রশ্ন থাকবে। 15টি প্রশ্নের ভিতরে তোমার অ্যান্সার দেওয়া লাগবে। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরটা কেমন থাকবে? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে। এটা থাকবে তোমাদের কয়টি? ক খ গ ঘ ঙ পর্যন্ত টোটাল প্রশ্ন থাকবে 5টি। 5টি প্রশ্নেরই তোমার অ্যান্সার দেওয়া লাগবে। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দেওয়া, সরি, শিল্প সংস্কৃতি প্রশ্নের জন্য 5টি থাকবে, 4টি উত্তর দিতে হবে। 4টি তোমাদের একটা অপশন হিসেবে থাকছে, একটা কোশ্চেন এক্সট্রা বা অতিরিক্ত প্রশ্ন থাকছে, একটা সুবিধা আছে স্টুডেন্টের জন্য। ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত? 20 মার্ক। 4 5 20 মার্কের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হিসাবে। এবার আমরা চলে আসলাম 3 নাম্বার, ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং। এখানে দেখো কয়টি প্রশ্ন থাকবে সেটা আমি একটু বলি। এখানে একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের জন্য 10 মার্ক। তাহলে একটি প্রশ্ন থাকবে, উপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা মেলার মাঠে। মেলার মাঠে ছবিতে যা দেখতে পাচ্ছ সেই বিষয় তুমি যেটা এখানে বর্ণনা করো, তাহলে তোমার এখানে 10 নম্বর দিয়ে দেবে। এবার আমরা চলে আসলাম রচনামূলক প্রশ্নের উত্তর। কিভাবে রচনামূলক? 4 নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে, রচনামূলক প্রশ্ন দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য কত? 10 মার্কের থাকবে, টোটাল হচ্ছে 20 মার্ক। আর এখানে অপশন থাকবে তোমাদের 2টা প্রশ্ন একটু এক্সট্রা দেওয়া থাকবে যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে রচনামূলক প্রশ্ন 4 নম্বরে কি থাকছে? অবশ্যই থাকবে 4টি প্রশ্ন, তার ভিতরে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিলে প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক করে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 20 মার্ক। 4টি থাকবে, এক্সট্রা প্রশ্ন 2টা দেওয়া থাকবে। এটা হচ্ছে 4 নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর। এবার আমরা চলে আসলাম ব্যবহারিক অংশ। খ বিভাগে হচ্ছে ব্যবহারিক অংশ থাকবে, মোট নাম্বার থাকবে কত? 35। ব্যবহারিক অংশ মোট নাম্বার থাকবে কত? 35। বন্ধু খাতা প্রদর্শন। তারপর 2 নাম্বার থাকবে যে কোনো একটি কার্যক্রম করে দেখো। বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি শহর সংস্কৃতির রূপকে ইচ্ছামতো মাধ্যমে একে রং করবে। লোকগান, লোকনৃত্য, লোকনাট্য অভিনয় করবে। তাহলে এই 1 নাম্বারের জন্য কি থাকবে? 15 মার্ক। আর 2 নাম্বারের জন্য থাকবে কত? 20 মার্ক। তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত? 35। আর তোমাদের ওই সাইডে পরীক্ষার টোটাল আছে প্রশ্নের নাম্বার দিতে হবে এত, তাহলে 35 আর এই যে 65 টোটাল হয়ে যাচ্ছে কত মার্ক? আমাদের 100 মার্কের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এইভাবে। তাহলে ব্যবহারিক অংশ থাকবে কত?
তাহলে বুঝতে পারছো আমি যেভাবে দেখালাম হুবহু এই সিস্টেমে এই কোয়ালিটির তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে থাকবে। বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, এই সিস্টেমে প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে, পড়তে হবে। তাহলে অনেক ভালো নাম্বার তোমরা আশা করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো